ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ একথা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শত্রুদের বিরুদ্ধে চূড়ান্তভাবে বিজয়ী হবে প্রতিরোধ ফ্রন্ট। তিনি তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শুরা কাউন্সিলের সদস্যদের সাথে এক বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করেন। হামাসের শুরা কাউন্সিলের সদস্যরা শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর সাথে সাক্ষাতের পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে দেখা করতে যান। শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল দারউইশের নেতৃত্বাধীন হামাসের প্রতিনিধি দলটিতে খলিল আল হাইয়া সহ সংগঠনটির পলিট ব্যুরোর নেতারা উপস্থিত ছিলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ প্রতিরোধ ফ্রন্টের পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত জনগোষ্ঠীকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। তিনি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্নির্মাণে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পেজেশকিয়ান বলেন, নিঃসন্দেহে মুসলিম দেশগুলো পরস্পরকে সহযোগিতার মাধ্যমে গাজা পুনর্নির্মাণ করে দিতে পারবে, যাতে ওই উপত্যকার মুসলিম জনগোষ্ঠী তাদের দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। ইরানের প্রেসিডেন্ট বিগত প্রায় 16 মাসের যুদ্ধে নিহত প্রতিরোধ ফ্রন্টের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ইসরায়েল গাজায় ব্যাপক হারে গণহত্যা চালিয়েও তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে না পারায় তিনি হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট এবং গাজাবাসীকে অভিনন্দন জানান।